This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আহত হয়েছেন মুখ্যমন্ত্রী গতকাল লাগাতার এক্সক্লুসিভলি সেই ছবি আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। বাড়িতে পড়ে গিয়েছেন এবং তারপরেই গুরুতর চোট পান মাথাতে। পুশ ফ্রম বিহাইন্ড গতকাল মেডিকেল বুলেটিনে এমনটাই জানান এসএসকেএমের ডিরেক্টর মণিময় বন্দ্যোপাধ্যায়। বয়ানের ব্যাখ্যাও তিনি দেন এসএসকেএমের ডিরেক্টর। তিনি বলেন পেছন থেকে ঠেলার অনুভূতি, জানিয়েছেন এসএসকেএমের অধিকর্তা। Honorable Chief Minister of West Bengal, Mamata Banerjee, reported to our hospital today around 7:30 p.m. with a history of fall within the vicinity of her home due to some push from behind. Had a sharp cut over her forehead and nose, which was bleeding profusely. 3 stitches has been applied on forehead and 1 on nose. She will again be assessed tomorrow, and subsequent treatment will be decided accordingly. No, that is not an issue. We have clarified yesterday clearly that this is a sensation of push from behind, which happens when a person. It actually doesn't happen. That I cannot say because this is a sensation of pushing from behind. That's it. So, but what that doesn't mean? Does it happen initially? See, our job is to treat. So we have treated. We have tried our best. Your statement, there has been a maybe an interpretation which has been misinterpreted. But we have clarified yesterday clearly. Was it a mistake from your side? I have clarified yesterday clearly that this is a sensation of pushing from behind which led to the fall. Thank you. সন্দেশখালী আন্দোলনের জেরে বুকে বল পাচ্ছে স্থানীয় প্রশাসনও। শাহজাহানের ছায়ার সঙ্গে আলেম মোল্লা দখল করে নেওয়া সরকারি গেস্ট হাউসের পুনর্দখল প্রশাসনের। অভিযোগ বিডিও অফিসের পুরবী গেস্ট হাউস দখল করেছিল আলেম মোল্লা। অভিযোগ গেস্ট হাউস দখল করে তার লাগোয়া কয়েকজনের বাড়িও নাকি ভেঙে দিয়ে সেই জায়গাও আলেম মোল্লা দখল করে নেয়। শাহজাহানের ভয়ে সেই সরকারি সম্পত্তি পুনর্দখলের চেষ্টাও করেনি প্রশাসন। শাহজাহান এবং তার সঙ্গীদের বিরুদ্ধে সন্দেশখালীতে আন্দোলন জোরদার হতেই এবারে নিজেদের সম্পত্তি দখল নেয় প্রশাসন। আলিম মোল্লা আসেন, এসে মাঝে মাঝে আমাদেরকে বলে পিছনের গাছপালা সব কেটে দিতে হবে, আর এখানে পুকুর আছে, বলে কি এই পুকুরে এখান থেকে ঘরবাড়ি ভেঙে তুলে নাও। আমার কথা মোটে শোনে না, বলে আমি বলি এটা বলে কি সরকারি জায়গা যদি সরকারি জায়গা হয় তাহলে আমাকে চিঠি করবে। বলার পরে বলছে সরকার আমরাই সব কিছু। শাহজাহান ভাই বলুন, উনি শাহজাহানের সাকরেত, ঠিক আছে, উনি বলে শাহজাহান ভাইটাই কেউ কিছু করতে পারে না। শাহজাহান ভাইয়ের কাছে যদি কাগজপত্র নিয়ে যাও সব লুটপাট করে নেবে, তোমাকে কিছু দেবে না। কী করলো, আমার গরিব মানুষ অসহায়, আমার বাচ্চা স্বামী নেই, ছোট বাচ্চা, আজকের কি অসহায়, খাওয়ার পড়াশোনা খরচের এতে আমি যোগান দিতে পারি না। আজ বাচ্চা ছেলে পড়া বাদ দিয়ে কাজে গেছে, আমার সংসারে দেখার মতো তো কেউ নেই। তাহলে ওদের মতো লোকের শাস্তি চাই, ওদের ফাঁসি চাই, এটাই আমার অনুরোধ। এই পুরবী গেস্ট হাউস ছিল আমার জীবনের বিরাট বড় একটা স্বপ্ন। সুন্দরবন গেটওয়ে, এখানটায় আসবে লোকজন, যাবে, থাকবে, এখানে সাধারণ মানুষ থাকতে পারবে, এই প্রত্যাশায় আমরা এই গেস্ট হাউসটা করেছিলাম প্রথম। কিন্তু দেখা গেল তৃণমূল আসার পর এই সমস্ত সব দখল করে নিল। এটা তাদের পৈতৃক প্রপার্টি হয়ে গেল। এখানে সরকারি না, এখানে শেখ শাহজাহান যা বলবে তাই। এই এত অঞ্চলে দেখবেন সব সরকারি প্রপার্টি বলে কিছু নেই, ওর যেটা মনে করছে সেটা ওর। যারা চালাতো 2-3 জন মিলেই চালাতো, কিন্তু তারা হঠাৎ করে এটা চেঞ্জ হয়েছে, মানে আমাদের না জানিয়েই চেঞ্জ হয়েছে। ওদের যেখানে লিজ দেওয়া হয়েছিল সে বললো যে আমার কাছ থেকে নিয়েছে, এরকম একটা ব্যাপার। তারপরে আমরা ওনার সঙ্গে কথাবার্তা বলি, তো সেটা অলরেডি আমরা বন্ধ হয়ে গেছে, পুলিশ অথরিটির সাহায্য করেছে। তো এরপরে আমরা পঞ্চায়েত সমিতি থেকে নিয়মমাফিক যেরকম হয় অকশন করা বা টেন্ডার করা, সেটা প্রসেস শুরু করব। অসীমা সিং বা সরকারি যে গেস্ট হাউস, ওখানে জামশেদ মোল্লা, সরকারি গেস্ট হাউস সরকারি আন্ডারই আছে। হ্যাঁ, সেটা এখন তো দেয়নি আমাদেরকে। অসীমা সিং উনিও অভিযোগ করছেন যে আপনি এই জানুয়ারি মাসের 2 তারিখে ওনার বাড়িঘর ভেঙে দিয়েছেন, ওনাকে উৎখাত করে দিয়েছেন। না সেরকম কোনো নেই, তো পিছনটা আমার কিছুটা জায়গা ছিল,
21 শতক। তো ওনাকে বলেছিল যে এটা ভরাট করে তোমার জায়গাটা যেখানে আছে ওখানেই পাবে। আপনাকে ওই 5ই জানুয়ারি যে হামলা হয়েছিল আকুঞ্জিপাড়ায়, সেখানে ফুটেজে আপনার ছবি দেখা যাচ্ছে, আপনি ওখানে কি করছিলেন? আমার তো কোনো ছবি নেই সেরকম, আমি ছিলাম না। তো ভিডিওয়ে আপনার ছবি দেখা যাচ্ছে, মাফলার লাল একটা মাফলার জড়ানো, চশমা পরা অবস্থায়। না, আপনি ওখানে ছিলেন না বলছেন? না, আক্তার মীরের ঠিক পিছনেই আপনাকে দেখা যাচ্ছে। এবং ছিলাম না, তো আমি তো জানি না। আরও একটি বড় খবর আপনাদের দিই। আজকে সকাল 11টায় মানে আর কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন সম্ভবত বৈঠকে বসে গিয়েছে এবং নতুন দুজন যে নির্বাচন কমিশনার ঠিক হয়েছেন তারাও আজকের বৈঠকে রয়েছেন বলে আমরা জানতে পারছি। ভোট প্রস্তুতি নিয়ে চূড়ান্ত আলোচনা, অর্থাৎ যে কোনো দিনের মধ্যে এবারের লোকসভা নির্বাচনে ভোট ঘোষণা হয়ে যেতে পারে। আসছি পরে খবরে। রাজ্যে একটি এমন একটা লোকসভা যেখানকার অধিকাংশ ব্লকে পঞ্চায়েত ভোট দিতে ভোটাররা পারেনি না। 2018-এর মতো গত পঞ্চায়েত নির্বাচনে বিষ্ণুপুরের একটা বড় অংশে ভোটই হয়নি। 19 লোকসভা ভোটে তার সুফল কুড়িয়েছিল বিজেপি। 24-এও কি তাঁরই পুনরাবৃত্তি হতে চলেছে? বিষ্ণুপুরে বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর দাবি, পঞ্চায়েতের বদলা লোকসভায় নেবে মানুষ। পাল্টা শাসক দলের প্রার্থীর খোঁজা 2018 বদনামের কারণ ছিলেন সৌমিত্রই। পঞ্চায়েত নির্বাচন মানেই বারবার সন্ত্রাসের অভিযোগ ওঠে বিষ্ণুপুরে। বাম আমল থেকে তৃণমূল জমানা। ভোট হবে কিভাবে? বিষ্ণুপুর লোকসভায় কার্যত মনোনয়নই দিতে পারেন না বিরোধীরা। 2018 পঞ্চায়েত ভোটে কোতলপুরে 8, ইন্দাসের 10, পাত্রসায়রের 10 এবং জয়পুরের 9টি গ্রাম পঞ্চায়েত স্তরে কোনো ভোটই হয়নি। এর ঠিক 1 বছর পর লোকসভা নির্বাচনে পঞ্চায়েতে সন্ত্রাসের প্রভাব পড়ে ভোট বাক্সে। প্রথমবার বিষ্ণুপুরে ভোটে পদ্মফুল। বিষ্ণুপুর লোকসভা থেকে 78,047 ভোটে জেতেন সৌমিত্র খাঁ। সাধারণ মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, আর সেই ক্ষোভই কার্যত আছড়ে পড়েছিল 2019-এর লোকসভা নির্বাচনে, যার ডিভিডেন্ড কুড়িয়ে নিয়েছিলেন বিজেপির প্রার্থী, এই বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ। বিষ্ণুপুর ধরে রাখতে ফের সৌমিত্রকেই প্রার্থী করেছে বিজেপি। বিরোধীদের অভিযোগ, 2018-এর মতন এবারও বিষ্ণুপুর লোকসভার অন্তর্গত অধিকাংশ বিধানসভায় গ্রাম পঞ্চায়েতে ভোট হয়নি। সৌমিত্রর দাবি, লোকসভায় মানুষ বিজেপিকে জিতিয়ে এর বদলা নেবে। ইন্দাস, কোতুলপুর, জয়পুর এবং পাত্রসায়র এই 4টে ব্লকের মানুষ কোনো বিরোধী পক্ষ তারা কেউ মনোনয়ন করতে পারেনি। এই যে ভোট দিতে দেয়নি তার একটা উপহার মানুষ ফিরিয়ে দেবে। বিষ্ণুপুরে এবার তৃণমূলের প্রার্থী সৌমিত্রর প্রাক্তন স্ত্রী সুজাতা খাঁ। 2018 পঞ্চায়েত নির্বাচনে সন্ত্রাসের দায় তৎকালীন তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁয়ের দিকেই ঠেলছে শাসক দল। 18 সালে যে বদনাম দেওয়া হচ্ছে যে তৃণমূল ভোট করতে দেয়নি, তা নয়। সেই সময় তৃণমূল কংগ্রেসের হয়ে যিনি সন্ত্রাসের মিথ্যা অপবাদ নিতে হয়েছিল তৃণমূল কংগ্রেসকে, তার গান্ডারি ছিলেন বিষ্ণুপুরের বর্তমান বিজেপির প্রার্থী। শেষ পর্যন্ত দেখার যে 2023-এর গ্রাম পঞ্চায়েত নির্বাচনের প্রভাব 2024-এর লোকসভা নির্বাচনে ঠিক কতটা পড়ে। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে ক্যামেরায় বুধন কর্মকারীর সঙ্গে হীরক মুখার্জি, TV9 বাংলা।